হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন RDB ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলছি যে দয়া করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে। সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাশি। আর হোটেলে যে দাদা আছে ওনার সঙ্গে চলুন আপনাদেরকে কথা বলিয়ে দিই। হোটেলটা আসতে গেলে আপনি কিভাবে আসবেন, কতই বা রুম চার্জ। আমার এখানে রুম চার্জ পড়েছে 400 টাকা পার डे हिसाबे। चलून दादार संगे ताहले एकटू कथा बोली। तो भैया जगह का नाम है? यहाँ सोनिया रोड है, काशी में है। वाराणसी से 2 किलोमीटर हमारा गेस्ट हाउस है। यहाँ से बाबा विश्वनाथ का दर्शन पैदल जाने में 15 से 20 मिनट लगेगा। हमारा गेस्ट हाउस का नाम राजतिलक गेस्ट हाउस है। দেখুন এই গেস্ট হাউসটার নাম হচ্ছে রাজতিলক গেস্ট হাউস এবং এখানের ফোন নাম্বারও দেওয়া আছে। আপনি চাইলে এখানে এসে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন বা আগে থেকে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারেন। আপনি स्टेशन से कोई अगर आदमी स्टेशन से आएगा तो कैसे आएगा इधर? यहाँ से स्टेशन से आने में 10 मिनट का रास्ता है। ऑटो से आने में मेन भारत सेवा आश्रम है। भारत सेवा आश्रम से 5 मिनट का रास्ता वॉकिंग में। कितना किराया लग सकता है स्टेशन से आने में? स्टेशन से आने में यहाँ से ऑटो का रिजर्व ऑटो से करने में 50 रुपये 60 रुपये लेते हैं। अच्छा जी। तो आज के बंधुरा হচ্ছে 7 তারিখ আর আমি এসে পৌঁছেছি এখন কাশিতে। সেই কারণে আমি হোটেলেই আজকে সারাদিন থাকবো, এখন বেরোবো না। আমি সন্ধেবেলা 6টার পরে বেরোবো। তো আমি বিকালবেলা নাগাদ মন্দিরের দিকে যাব, মন্দির দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো এবং গঙ্গা ঘাটে আরতিও আপনাদেরকে দর্শন করাবো। তো আপনাদের সঙ্গে দেখা করছি আবার আমি বিকালবেলা। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমি মন্দিরের রাস্তায় চলে এসেছি। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি গাড়ি পার্ক করে দিয়েছি সামনে, ওখানে 20 টাকা নিয়েছে গাড়ি পার্কিংয়ের। এবার এখান থেকে আমি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ ধামে। তো আমার ঠিক পিছনেই দেখুন এই নন্দুর মন্দির। এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে এবং প্রচুর গাড়ি আছে, যার কারণে এরকম আওয়াজ আছে এত। দেখুন নতুন মন্দিরের আমি আপনাদেরকে দেখাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। নতুন যে মন্দির তৈরি করা হয়েছে সেই মন্দির। এখান থেকে প্রবেশ করতে গেলে আমাদের ফোন, ক্যামেরা সমস্ত কিছু এখানে জমা দিয়ে দিতে হবে, কোনো লকারে রাখতে হবে, তারপরেই আমরা এর ভেতরে প্রবেশ করতে পারবো। তো অতএব বন্ধুরা, আপনাদেরকে আমি ভেতরের দৃশ্য দেখাতে পারবো না কোনো রকমভাবে, তাই এখান থেকেই আমি বাইরের দিকে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে গঙ্গা ঘাট দর্শন ও গঙ্গা আরতি এই দুটোই দেখাবো। এর আগে যখন আমি এখানে এসেছিলাম এখানকার ছবিটা কিছু আলাদা ছিল, এখনকার বর্তমান ছবিটা কিছু আলাদা। তাই ছবিটা আপনাদেরকে আমি এখান থেকে একবার দেখাচ্ছি ভালো করে। দেখুন একবার সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ভেতর আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, এই কারণেই কি ফোন, ক্যামেরা কোনো রকম মন্দিরের ভেতরে কিছু অ্যালাউ নেই। তার জন্য আমাকে এই সামনে কোনো লকারে রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপরেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন আমি মন্দির ঘুরে আসি, তারপরে দেখা করছি আপনাদের সঙ্গে। তো ফাইনালি বন্ধুরা, আমার মন্দির দেখা হয়ে গেল এবং পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি বেরিয়ে পড়বো, বেরিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে। এখানে ভেতরে প্রচুর পরিমাণ লাইন দেওয়ার কারণে আমার অনেকটা সময় এখানে চলে গেছে। তো গঙ্গা আরতিটা আমি মিস করে ফেলেছি। তো যাই হোক, তবুও যাব আমি গঙ্গার ঘাটের দিকে। তো চলুন যাওয়া যাক গঙ্গার ঘাট দর্শনে। তো শেষবারের মতন মন্দিরটা একবার আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর ভেতরটা তো অসাধারণ বানিয়েছে, অসাধারণ। যতক্ষণ না আপনি নিজে একবার আসবেন এখানে ততক্ষণ বুঝতে পারবেন না ভেতরটা ঠিক কত সুন্দর লাগছে এখানটায়। তো আমরা এসে গেছি এখন গঙ্গার ঘাটের দিকে।
তো আমরা ধীরে ধীরে এখন প্রবেশ করে গেলাম গঙ্গার ঘাটের এখানে। এখন টাইম হয়ে গেছে 8:30, তাই এখানে গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, সেটা তাই আপনাদেরকে আমি এখন দেখাতে পারবো না। এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যে 7টা থেকে 7:30 অবধি। আমরা মন্দিরের ওখানে গিয়ে অনেকটা ভিড় থাকার কারণে আটকে গেছিলাম। তো আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটের এখানে। তো দেখুন গঙ্গার ঘাটটা খুব সুন্দরই লাগছে রাত্রিবেলা, এবং বাকি এটা হচ্ছে দশাশ্রমের ঘাট। হর হর মহাদেব। তো চলুন যা যাক। দেখুন আমি এসে গেছি এখন বেনারস ঘাটে। এখান থেকে লম্বা পুরো একদম ঘাট পুরো শুরু হয়ে গেছে, এবং আমার পিছনে এদিকেও ঘাট আছে, আপনাদেরকে আমি একবার দেখাচ্ছি ঘুরিয়ে। তো আমরা এখান থেকে এবার আমাদের ট্রিপ খতম হয়ে যাবে। আমরা এখান থেকে কালকে হয়তো বাড়ি চলে যাব, বা যদি মধ্যিখানে কোথাও হল্ট নেই সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওতে। আপনারা আগামী দিনের যে ভিডিওতে সেটাতেও কানেক্ট থাকবেন। কালকে আমরা এখান থেকে যাব, তো তখনই আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো। দেখুন এখান থেকে মোটামুটি সবকটা ঘাটই দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনি চাইলে নৌকা সাওয়ারি করেও এখানে ঘাটগুলো দর্শন করতে পারেন। তবে এখানে এরা নৌকা সাওয়ারির জন্য কেউ 1000 টাকা 2000 টাকা চার্জ করে বসে। এটা সম্পূর্ণ বার্গেনিং, তো আপনি বার্গেনিং করে নিজের মতন এটা করিয়ে নেবেন চার্জ। তবে একজন লোকাল আমাকে, হোটেলওয়ালার যে দাদা, উনি আমাকে বললেন দেখুন যদি আপনি 50 টাকাতেও করাতে পারেন তাতেও এরা যাবে, কিন্তু বাকিটা সম্পূর্ণ কিছু বার্গেনিংটা আপনার ওপর। তো বন্ধুরা, আমার বেনারস দর্শন হয়ে গেছে, গঙ্গা ঘাটও ঘোরা হয়ে গেছে। এবার আমি হোটেলের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। হোটেলে গিয়ে এবার আমি এখন শুয়ে পড়বো, কালকে আমি বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো চলুন এখনকার মতন শুভরাত্রি, বাই বাই, টাটা সবাইকে।